সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অক্লান্ত পরিশ্রম করে আজকের মাসিক মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে, যিনি ওনার মূল্যবান অনেকগুলো কাজ ফেলে আমাদের সাথে আজকে মাসিক মিটিং এ অ্যাটেন্ড হয়েছেন ফ্লাইটে করে। তো আপনারা অনেকের অনেক অভিযোগ বা অনেক উপদেশ দিয়েছেন, তো আমি এটা অভিযোগ বলবো না, এটা আমাদের জন্য বলবো যে আপনার আমাদেরকে মানে সহযোগিতা করার জন্য করেছেন। যেমন আইডি কার্ড, আমরা অনেককে আইডি কার্ডটা দিয়েছি। এই আইডি কার্ডটার দেওয়ার পিছনে কিছু কারণ আছে। আল্লাহ না করুক, এই আইডি কার্ড পাওয়ার পরে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার ফ্যামিলির হাতে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা ক্যাশ আপনার ফ্যামিলির হাতে তুলে দেওয়া হবে। এই আইডি কার্ডটা আমি আপনাকে দিলাম, দেওয়ার পরে আর আপনার কোনো খবর নাই, আপনি আমার সংগঠনের সাথে নাই। মেডিকেল টিমে যারা আইডি কার্ডের কথা বলছিলেন, তো ইনশাল্লাহ আপনারা আগামী সপ্তাহে আইডি কার্ড পেয়ে যাবেন। আমি তো ওই ব্যাগে বলছিলাম যার যার আইডি কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, ব্লাড গ্রুপ, আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের আইডি কার্ডের যে পুরো নামটা দেওয়ার জন্য দিলে আমি অবশ্যই আপনাদেরকে আইডি কার্ডটা দিয়ে দিব। আইডি কার্ড একটা বেশি বড় অ্যামাউন্ট না, তবে এই আইডি কার্ড যে চেয়ারম্যান মহোদয় বলছিল, আইডি কার্ড প্লাস আমাদের টি শার্ট পরে কেউ কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবেন না, যেটা আমাদের সংগঠনের উপরে আসবে, যেটা আমাদের শকত ভাইয়ের উপরে আসবে। আর আমি সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, শকত ভাইকে নিয়ে, শকত ভাইয়ের ছবি পাশে দিয়ে অনেকে টিকটক করেন, ভিডিও বানান, এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন। আমি একটা কথা সবসময় বলি, ভাইকে সম্মান দেওয়া মানে বেয়ারি সেবা ফাউন্ডেশনকে দেওয়া সম্মান। আপনারা জানেন যে মিল্টন সমাদদারের যে ঘটনা, হয়তো ওনার কোনো প্রতিনিধি, কেউ শুভাকাঙ্ক্ষী, কেউ কোনো কিছু করে নাই, উনিই করেছেন। যেমন শকত ভাই প্লাস আমাদের প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আরো ভালোভাবে নেওয়ার জন্য, যাতে আমাদের শকত ভাইয়ের দিকে প্লাস আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে কোনো কথা না বলতে পারে, এই কারণে মিল্টন সমাদদারের এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, যেটা আমাদের কাজে এসেছেন। আপনারা জানেন, আমি হাসান ভাইকে ধন্যবাদ জানাই। হাসান ভাইয়ের কারণে কিন্তু আমরা এমবিবিএস ডক্টর খুব শর্ট টাইমের মধ্যে শকত ভাই সহকারে মিটিং করে ওনারা ইন্টারভিউ নিয়ে আমরা পেয়ে গেছি। তো উনি আমাদের মানবিক একজন ডক্টর বলবো, ওনাকে আমরা যে সম্মানী দিব, এটা আসলে সম্মানী ওনার জন্য এটা আসলে উপযোগী নয়, শুধু মানবিক কারণে উনি আমাদের হসপিটালটা ভিজিট করে আমার বা হাসান ভাই, শকত ভাই যে আন্তরিকতা ওনার প্রতি দেখাইছি, হয়তো সেটাকে উনি ফিল করে উনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং যে একজন নার্স, একজন ব্রাদার যে আমাদের এখানে সম্পৃক্ত হয়েছেন, তো উনিও আসলে মানবিক ভাই। ওনার কথা হলো, ভাই টাকা না দিলে আমি আপনাদের সাথে কাজ করব। তো এরকম আসলে মানবিক যে ভাই বোন আছেন বিধায় হয়তো আমরা এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতেছি। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, একটাই অনুরোধ থাকবে, আপনারা আগে কাজকে প্রাধান্য দিবেন, আপনি নিজে কর্মকে প্রাধান্য দিবেন, পড়ালেখাকে প্রাধান্য দিবেন, যেটা হাসান ভাই সবসময় বলে। কারণ আপনার পড়ালেখা করলে আপনি অনেক উপরে যেতে পারবেন। ওই যে ভাই বললো যে পড়ালেখার মাঝে প্রতি শুক্রবার বা প্রতি মাসে একটা মানবিক কাজের সাথে বেয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে থাকতে হবে তা না, যে কোনো একটা মানবিক কাজের সাথে, মানবিক সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন, মানে আপনার মনে মনুষ্যত্ব জন্মানোর জন্য আপনি এই কাজটি করবেন। তো আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে মেডিকেল টিমের যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে, আসলে এটা আসলে ভুলার মতো নয়, এটা বলার মতো নয় যে আমরা তাদেরকে যে পারিশ্রমিক দিচ্ছি, এটা আসলে টাকা দিয়ে ঋণ পরিশোধ করার মতো তাদেরকে অর্থ দিচ্ছি না। তো আমি এখানে চেয়ারম্যান মহোদয় আছে প্লাস শকত ভাই আছে, আমি দুইজনের কাছে উপস্থাপনা করব ওনাদের কিভাবে আরেকটু স্যালারি বাড়ানো যায়, যদি উপদেষ্টা ওনাদের সাথে কথা বলে। কারণ আসলে আমরা যে পারিশ্রমিকটা দিচ্ছি 5,000, 4,000, 6,000, এটা আসলে তারা মানে কি বলবো, এটা আসলে এর বিনিময়ে এটা হয় না, কিছু হয় না। কিভাবে তাদের জন্য কি কিছু করা যায়, এটা দেখবেন। আর আরেকটা জিনিস আপনারা হয়তো জানেন যে এখানে মেডিকেল টিম মেম্বার যারা আছেন, একটা প্যারাসিটামল কিনে খেতে হয় না। এটা কিন্তু আমি প্রাউড ফিল করি যে শকত ভাই বলছে, আমি শকত যতদিন জীবিত থাকবো, আমার প্রতিষ্ঠানে যারা কাজ করবে তারা একটা নাফা এক্সট্রাও কিনে খেতে হবে না। এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানে কোনো মালিক পক্ষ এটা বহন করে না। আপনারা জানেন, আমি একটা কর্পোরেট জব করি, আমার
প্রতিষ্ঠানও কিন্তু আমাকে এরকম প্যারাসিটামল কেনার জন্য ওষুধ দেয় না। তো আপনারা যারা প্রতিনিধি, আজকে অনেক প্রতিনিধি আসতে পারেন নাই এবং আমাদের কার্যকরী কমিটির সদস্য অনেকে আসতে পারেন নাই, তাদেরকে অনেক মিস করতেছি। এবং আপনারা, আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে একবার করে আমাদের হসপিটালটা ভিজিট করানোর জন্য ঘুরিয়ে নেবেন। আর একটা বিষয় হলো, এখানে অনেকে আপনারা শকত ভাইয়ের কাছে আবদার করেন যে ভাই আমার 2টা হুইল চেয়ার লাগবে, আমার এলাকাতে একটা মেয়ের বিয়ে, 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন। দেখেন, যখন শকত ভাই হসপিটালটা প্রতিষ্ঠানটা দেয় নাই, ওনার কাছে ফান্ড ছিল, উনি অ্যাভেলেবেল সাহায্য সহযোগিতা করতে পারছে। এখন আপনারা মাথা নিবেন, এই প্রতিষ্ঠানের পিছনে প্রতি মাসে, যেটা আমি ফিল করি, আমি শকত ভাইয়ের সাথে বেশি সময় দিই, আমি জানি, হাসান ভাই জানে, বা গিয়াস ভাই জানে, বা সেলিম ভাই জানে, বা সবুর ভাই জানে, বা ওই যে মজিদ ভাই জানে, প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা চোখ বন্ধ করে মাস শেষ 30 তারিখ ওনার 3 থেকে 3.5 লক্ষ টাকা রেডি রাখতে হয়। এখন আরো বেশি লাগবে, কারণ আমাদের 2জন নার্স ব্রাদার প্লাস একজন এমবিবিএস ডক্টর, 4 লক্ষ টাকা আমি হিসাব করছি আমাদের বাজেট। আমরা খাই বা না খাই, প্যাকেটের মধ্যে 4 লক্ষ টাকা রেডি রাখতে হয়। এখন আমরা সাহায্য সহযোগিতা এরকম ভাবে করতে পারি না। আমি ফাললে দিই। আমি এখানে এসেছি কেন ভাই? ওনার কাজকে ভালোবাসি, এই সংগঠনকে ভালোবাসি, আমি নেওয়ার জন্য আসি নাই। শকত ভাই আমাকে দিলে আমি শকত ভাইকে ভালোবাসবো, তাহলে আমার পার্সোনাল আয় করার জন্য আমি এখানে পুঁজি করার জন্য আসছি। এবার পার্সোনাল কি আপনার আশেপাশে যারা বিয়ের জন্য হুইল চেয়ার বা এটা কৃত্রিম পা, এখন একটা কৃত্রিম পায়ের জন্য আপনি চাইলেন, কৃত্রিম পা চাইলেন, কৃত্রিম পাটা কেন দিতে পারেন নাই, এই জিনিসটা জানবেন। 40 থেকে 45 বছরের মধ্যে হলে তাকে কৃত্রিম পা দেওয়া যায়। এক সেকেন্ড হলো সে স্ট্রং থাকতে হবে, তার পাটা শুকাইতে হবে, যেটা আমি ফিল করি, আমি যাই, আমি জানি। তো এই জিনিসটা আপনারা আগে এই ব্যক্তির থেকে জানবেন। জানার পরে যদি ওনাদের ক্যাপাসিটি ডক্টর দেখে যদি বলে যে না ওনাকে কৃত্রিম পা দেওয়া যাবে, 1বার না 1000 বার আপনি পাবেন, আপনারটা প্রায়োরিটি থাকবে বেশি বাইরের থেকে। তো এই জিনিসটা নিয়ে আপনারা শকত ভাইকে কেউ ভুল বুঝবেন না, এই প্রতিষ্ঠানকে কেউ ভুল বুঝবেন না। ভাই, যদি আমি বিশ্বাস করি শকত ভাইয়ের কাছে যদি থাকে, আপনি 100% আপনি পাবেন, 1000% পাবেন। আপনি এখানে খালি হাতে আপনি ফিরে যাবেন না, আমি এতটুকু ফিল করি। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কেউ ভুল বুঝবেন না। আর আরেকটা জিনিস হলো যেটা, যে ওই মাঝে মাঝে আমরা আগ্রহমেন্ট করি গ্রুপের মধ্যে। গ্রুপটা করছি কেন? একটা ইউনিটি সংগঠনের জন্য। এই গ্রুপের মধ্যে অহেতুক, যেমন আমি আর তারেক ভাই অহেতুক তর্কাতর্কি করি, এই জিনিসটা আপনারা অহেতুক করবেন না। অনেকে ডিস্টার্ব ফিল করে দেখে সে সাইলেন্ট করে রাখে, সে মিউট করে রাখে। তো এই জিনিসটা আপনারা করবেন না, দরকার প্রয়োজন ছাড়া কোনো ধরনের গ্রুপে মেসেজ দিয়ে অহেতুক আরেকজনের সমালোচনা বা আরেকজনের খারাপ, আরেকজনের ডিস্টার্ব হোক, এই জিনিসটা করবেন না। তখন কি হয় জানেন? মূল্যবান শকত ভাই একটা মেসেজ দিল, তখন শকত ভাইয়ের মেসেজটা অমূল্য হয়ে যায়। এই জিনিসটা করবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এটা। আর আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা সবাই মানবিক ভাই বোন, আমরা একত্রিত কাজ করব। আমাদের চেয়ারম্যান মহোদয় বা শকত ভাই যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে, এই দিক নির্দেশনাগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।